Good morning everyone. Welcome back to my channel. Welcome back with a new vlog. ব্রেকফাস্ট সারার পর সোজা চলে এসেছি দুপুরের খাবার বানানোর জন্য। দুপুরের আজকে খাবারে হবে হচ্ছে ভেন্ডি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা সব একসাথে ভেজে নেব। আর পটল আলু মাছের ঝোল দিয়ে আর ঝিঙে আর আলু কেটে রেখেছি পোস্ত বানানোর জন্য। এরপরে কড়াইতে আলু ভাজতে দিয়ে দিয়েছি। আলু ভাজা তৈরি করে নিয়ে আলু ভাজাটা তুলে নেব। এরপরে দেব হচ্ছে ভিন্ডিগুলোকেও হালকা করে ভেজে নেব। ভিন্ডিগুলো ভাজতে ভাজতে এর সাথে কিছুটা নুন অ্যাড করে দেব। ভেন্ডিটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু নুন অ্যাড করে দিলাম। ভেন্ডিটা ভাজতে ভাজতে বেগুনটাও দিয়ে দিয়েছি, সাথে একটু হলুদও দিয়ে দিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর আলু দিয়ে একসাথে ভেজে নিয়েছি ভাজাগুলো। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে এসছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এর ওপর একটু নুন দিয়ে দেব। এবারে আলুগুলোকে হালকা মতন ভেজে নিয়েছি, একটু লাল করে নিতে হবে। এবারে অ্যাড করে দিচ্ছি এর সাথে ঝিঙেগুলো অ্যাড করে দিয়ে এবার একটু হালকা করে নেড়ে নেব আলুগুলোর সাথে। এখানে এবার আলুর সাথে ঝিঙেগুলোকে মিশিয়ে নিয়েছি। ঝিঙেগুলো দেওয়ার পর আলুর সাথে ঝিঙে একসাথে মিশিয়ে নিয়ে ওপরে একটু নুন ছড়িয়ে দেব। নুন দিয়ে ভালো করে আবার নেড়ে দেব। নেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এগুলো ঝিঙে আর আলুটা একটু হালকা নরম হয়ে আসে। নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে হালকা করে নেড়ে দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। ঢাকনা এখানে চাপা দিয়ে দিয়েছি। আর দেখে নাও এখানে পাশে ভাত করব বলে ভাতের হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। ঝিঙে আর আলু অনেকটাই নরম হয়ে গেছে। এবার পোস্তটা বেটে নিয়ে এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। পোস্তটা দিয়ে হালকা করে নেড়ে নেব। কিছুক্ষণ নাড়তে থাকবো, একটুখানি জলটা যাতে টেনে নেয় সেই অপেক্ষা করব। এবার এখানে একটু অল্প হলুদ অ্যাড করে দেব। হলুদ অ্যাড করা হয়ে গেছে। এবার একটু শুকোনোর জন্য অপেক্ষা করব যাতে একটু শুকিয়ে আসে ঝিঙেটা, কারণ আমরা ঝিঙে আলু পোস্ত একটু শুকনো খেয়ে থাকি, খুব বেশি ঝোল ঝোল খাই না, সেই জন্য একটু শুকনো হওয়ার জন্য অপেক্ষা করব। শেষে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। আর পোস্ত যে মিক্সার গ্রাইন্ডারতে করেছিলাম সেই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এর ফাঁকে বাসনগুলোও ধুয়ে নিয়েছি। এবারে মাছের ঝোলের মশলা তৈরি করে নেব। মাছের ঝোলের মশলার জন্য হচ্ছে ঝোল বানানোর জন্য টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা জিরে এই দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। পোস্ত হয়ে যাওয়ার পর কড়াইটা ধুয়ে তাতে সর্ষের তেল দিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে নিয়েছি। মাছে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর কড়াইতে তেল গরম হয়ে এলে পটলগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। পটলগুলো ভেজে তুলে রাখবো। আর তারপরে সেমভাবেই আবার আলুগুলো ভেজে নেব, ভেজে থালায় তুলে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার মাছগুলো একটা একটা করে দিয়ে মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছের একটা ডিমও ছিল, সেটাও ভেজে মাছগুলোকে সবকটা মাছ ভেজে তুলে রাখছি। মাছের মাথা ভেজে তুলে রাখার পরে তেলে এবার গোটা গরম মশলা দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পরে গোটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা অ্যাড করে নিচ্ছি। গরম মশলায় দিচ্ছি হচ্ছে দারচিনি আর এলাচ। আমি লবঙ্গটা খেতে ভালোবাসি না বলে আমি লবঙ্গটা স্কিপ করে যাই, আমি লবঙ্গটা দিই না। এবারে এখানে কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত গরম মশলাটা যেটা দিয়েছিলাম, গোটা গরম মশলাটা, সেটা থেকে হালকা গন্ধ ছাড়তে শুরু করে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তারপরে মশলাটা অ্যাড করে দেব। এবারে এখানে মশলাটা অ্যাড করে নেব। মশলার মধ্যে দিয়েছিলাম হচ্ছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা জিরে।
এই দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম। এবার মশলাটা কিছুক্ষণ কষানো পর্যন্ত অপেক্ষা করব। এবারে মিক্সিটাতে একটুখানি জল অ্যাড করে মশলাটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে সেই জলটা, মশলা ধোয়া জলটা এখানে অ্যাড করে দিলাম। এবারে এই মশলার কষানোর মধ্যেই দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো। এই তিনটে গুঁড়ো দিয়ে আবার মশলাটা, জল যেহেতু একটুখানি দেওয়া আছে সেই জন্য আর সাথে একটুখানি নুনও অ্যাড করে নেব। নিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষানোর জন্য অপেক্ষা করব। তারপর মশলাটা যখন একটু ভালো করে কষে আসবে, তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে আমি সবজিগুলো, যেগুলো আলু আর পটল যেটা কেটে ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। মশলাটা কিছুটা ফুটে উঠেছে, অল্প একটু তেল ছেড়ে গেছে। এবারে ওর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম, আলু আর পটল যেটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ আরেকটু মশলাটাকে সবজি এই আলু আর পটলের সাথে কষিয়ে নেব। এটা ভালোভাবে কষে আসার পরে এর মধ্যে জল অ্যাড করে দেব। জলটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। তারপর যখন দেখব যে ফুটতে শুরু করেছে, এবার মাছগুলো আস্তে আস্তে করে দিতে থাকবো। মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ঝোলটা ফুটে ওঠে আর ঝোলের যে রসটা সেটা মাছের মধ্যে ভালোভাবে চলে যায়, সেই পর্যন্ত অপেক্ষা করব। এর সাথে আমি একটু নুন আর চিনিও এখানে হালকা করে অ্যাড করে দিয়েছিলাম, একটু কম মনে হচ্ছিল। মাছের ঝোল এখানে রেডি হয়ে গেছে। এবার বাসনে শুধু ঢেলে নেবার অপেক্ষা। এবার তোমাদেরকে দেখাবো আজকের লাঞ্চের ফাইনাল লুক। রয়েছে ঝিঙে আলু পোস্ত, মাছের ঝোল, পটল আলু দিয়ে ভাজা, ডাল আর ভাত। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে।